গত বছর ৭ মে রাতে ভারত হঠাৎ পাকিস্তানে আক্রমণ চালালে ইতিহাসের অন্যতম এক রোমাঞ্চকর ডগফাইট বা আকাশযুদ্ধের সাক্ষী হয় বিশ্ব। সেই রাতে পাকিস্তানের প্রায় ১২৫টি যুদ্ধবিমান আকাশে ওড়ে এবং সফলভাবে ভারতের আক্রমণ প্রতিহত করে। নিজস্ব প্রযুক্তির JF-17 থান্ডার এবং চীনের তৈরি J-10C ব্যবহার করে ৫টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। এখন স্বাভাবিকভাবেই সামনে আসছে একটি বড় প্রশ্ন, আকাশ প্রতিরক্ষায় পাকিস্তান যেখানে এতটা সফল, সেখানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা ঠেকাতে ইরান কেন পুরোপুরি ব্যর্থ হলো? কিভাবে এতগুলো যুদ্ধবিমান তেহরানের আকাশে অনায়াসে প্রবেশ করে আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ নেতাদের সফলভাবে টার্গেট করে ফিরে গেল? এর উত্তরটি অত্যন্ত রূঢ় কিন্তু সত্য। ইরানের চরম দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্ষরিক অর্থেই এক অচল বিমান বাহিনী। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সামরিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একটি বিষয় বেশ স্পষ্ট হয়ে উঠেছে, আর তা হল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভঙ্গুরতা। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলো যখন অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি নিয়ে আকাশ দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে ইরানের আকাশসীমা বারবার অরক্ষিত প্রমাণিত হচ্ছে। কিন্তু কেন? ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে ইরানের সামরিক সক্ষমতা বিশ্বে সমীহ জাগালেও তাদের বিমান বাহিনীর অবস্থান একদম তলানিতে। ৯০ দশকে কেনা রুশ ও চীনা বিমান যেমন চেংডু J-7 এবং অন্যান্য পুরানো মডেলের বিমানগুলো দিয়েই কোনো মতে খুঁড়িয়ে চলছে এই বাহিনী। পশ্চিমা বিশ্বের পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমানের সামনে ইরানের এই পুরনো বিমানগুলো আকাশে ওড়ানোটাই এখন এক প্রকার আত্মঘাতী ব্যাপার। বারবার প্রতিপক্ষের বিমান হামলার শিকার হওয়ার পরও ইরান কেন নিজেদের বিমান বাহিনীর আধুনিকীকরণ করতে পারছে না? এর পেছনে আছে প্রধানত দুটি কারণ। কঠোর স্যাংশনের কারণে ইরান শুধু পশ্চিমা প্রযুক্তি থেকেই বঞ্চিত হচ্ছে না, বরং রাশিয়া বা চীনের মতো মিত্রদের কাছ থেকে বিমান কেনার চুক্তিও চরম জটিলতার মুখে পড়ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ ড্রোন ও মিসাইল দিয়ে সহায়তা করার বিনিময়ে তেহরান অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে চীনের তৈরি J-10C বিমান কেনার বিষয়েও তাদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে, কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভূ রাজনৈতিক সমীকরণের কারণে এসব চুক্তির বাস্তবায়ন বারবার থমকে যাচ্ছে। কবে নাগাদ এসব আধুনিক বিমান তাদের হাতে আসবে তার কোনো পরিষ্কার নিশ্চয়তা নেই। দ্বিতীয় কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানের প্রতিরক্ষা বাহিনী প্রধানত দুটি ভাগে বিভক্ত, IRGC এবং নিয়মিত সামরিক বাহিনী আর্তেশ। বিমান বাহিনী মূলত এই আর্তেশের অধীনেই পরিচালিত হয়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে আর্তেশের আনুগত্য নিয়ে সরকারের ভেতর এক ধরনের সন্দেহ ও অবিশ্বাস কাজ করে। এই অবিশ্বাসের জের ধরেই সরকার বিমান বাহিনীর বাজেট ব্যাপকভাবে কমিয়ে দেয় এবং এর বদলে IRGC নিয়ন্ত্রণে থাকা ড্রোন ও মিসাইল শিল্পে বিপুল পরিমাণ বিনিয়োগ শুরু করে। আধুনিকায়নের অভাবে ইরানের বিমান বাহিনী এখনও এক প্রকার সোভিয়েত আমলেই আটকে আছে, যার চরম মূল্য তেহরানকে এখন হাড়ে হাড়ে টের পেতে হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে রাশিয়া বা চীনের কাছ থেকে কয়েকটি নতুন যুদ্ধবিমান পেলেই এই সমস্যার জাদুকরী সমাধান হবে না। দশকের পর দশক ধরে কাঠামোগত অবহেলা আর বৈষম্যের শিকার হওয়া একটি বাহিনীকে ঢেলে সাজাতে যে পরিমাণ বাজেট, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন, বর্তমান বাস্তবতায় তা ইরানের জন্য এক বিশাল চ্যালেঞ্জ।